সকালের সহজ নাস্তায় এর চেয়ে আর ভালো কি হতে পারে বলেন তো। আজকের রেসিপি আশা করছি ভালো লাগবে। যেদিন রুটি পরোটা বানাতে ইচ্ছে না করে সেদিন কিন্তু এইভাবে করে মুচমুচে ক্রিস্পি দোসা বানিয়ে নিতে পারেন। অল্প সময়ে দাঁড়িয়ে থেকে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে এই মুচমুচে দোসা। এটা কিন্তু ডিম পোস্ট অথবা যে কোনো মাংস তরকারির সঙ্গেও বেশ ভালো লাগে খেতে। তো আজকে আপনাদেরকে খুব সহজে মুচমুচে দোসা বানিয়ে রেসিপি শেয়ার করব। এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। তবে আমি যেভাবে তৈরি করি এটা কিন্তু খালি খালি খাওয়া যায় অথবা চায়ের সঙ্গেও বেশ ভালো লাগে। এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়া, আর মুচমুচে দোসা বানানোর জন্য অবশ্যই চাউলের গুঁড়াই লাগবে। এখানে স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। পাতলা ব্যাটার তৈরি করার আগে খুব ভালো করে পানির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া আর লবণটা। এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, তবে আপনারা চাইলে কিন্তু শুধু এইভাবে করেও তৈরি করতে পারেন। তবে আমি একটু ঝাল ঝাল দোসাটা পছন্দ করি বেশি। অ্যাড করে দিলাম একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু গাজর কুচি, এটা দেখতে সুন্দর লাগবে। শুকনো মরিচও আমি একটু গুঁড়া করে দিয়ে দিলাম। এখন পানি দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করব। আর এগুলো যেগুলো আমি অ্যাড করেছি একদম মিহি করে কুচি করে দিবেন, এতে করে কিন্তু অনেক ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখে হয়তো বুঝতে পারছেন এর থিকনেসটা কেমন। প্যানে ছাড়া মাত্রই দৌড় মারবে এরকম একটা থিকনেস, যেমন করে টম জেরির পিছনে দৌড়ায় ঠিক ওরকম আর কি। তো এখন আমি কিন্তু দিয়ে দিলাম প্যানে দেওয়ার আগে কোনো প্রকার তেল দেওয়া যাবে না, অল্প করে পানি ছিটা দিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দিলাম। এতে করে এটা খুব সুন্দর ক্রিস্পি হবে। যখন উপরটা হয়ে যাবে তার উপরে একটু করে তেল ছিটিয়ে দিলে সুন্দর নিচ থেকে মুচমুচে হয়ে কিন্তু উঠে যাবে। যদিও ওই পর্যায়ে নরম, তবে এটা কিন্তু তোলার পর একদমই ক্রিস্পি হয়ে যাবে। আশা করছি দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো এখন আমি একটু উল্টে পাল্টে আবার একটু করে ছেঁকে নিচ্ছি। তো একটা দোসা হতে কিন্তু 1 মিনিটেরও কম সময় লাগবে। তো আমার দোসাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা দোসা আমি তৈরি করে নেব। যদিও সবগুলো বানানো দেখানো তো পসিবল না, একটা দেখিয়ে দিলাম। তো আমি নামিয়ে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো এই দোসাগুলো কিন্তু খালি খালি খাওয়া যাবে, যেহেতু এখানে আমি কিছু উপকরণ অ্যাড করেছি, ধনেপাতা, কাঁচামরিচ, তারপর শুকনা মরিচ, এগুলো দেওয়ার কারণে কিন্তু এটা খালি খালিও খাওয়া যাবে। তো এইভাবে করে আমি সবগুলো দোসা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু বাসায় তৈরি করতে পারেন অল্প উপকরণে অল্প সময়ে। যেদিন রুটি পরোটা বানাতে ভালো না লাগে সেদিন কিন্তু এই নাস্তাটা খুবই ভালো লাগে খেতে। তা আশা করছি আজকের রেসিপি সবাই অনেক বেশি এনজয় করেছেন। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী। তো সবগুলো কিন্তু বানানো শেষ, এখন টেবিলে নিয়ে যাব। আজকে আমি দোসাগুলো মাংস তরকারির সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাংস তরকারি অথবা সবজির সঙ্গেও পরিবেশন করতে পারেন। তবে ডিম পোস্টের সঙ্গেও কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তা আশা করছি সবাই এতক্ষণ সঙ্গেই ছিলেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।